বাংলা নববর্ষকাল সন্ধ্যার মধ্যে শেষ করতে হবে সব আয়োজন, জানালেন ডিএমপি কমিশনার। পাহাড়ে চলছে বৈশাখী উৎসব। ফের আন্দোলনের নামে বিএনপি বিশৃঙ্খলা করলে প্রতিহত করবে আওয়ামী লীগ। উপজেলা নির্বাচনে দলীয় নির্দেশনা মেনে চলার আহ্বান। এবং মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত এক, জড়িতদের গ্রেপ্তারে অভিযানে পুলিশ। ঈদ মোবারক সবাইকে। পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এশিয়ান নিউজ। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। বাংলা নববর্ষকাল শহর জুড়ে চলছে বর্ষবরণের প্রস্তুতি। সকালে রমনার বটমূল পরিদর্শন করেছে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও র্যাব মহাপরিচালক এম খুরশিদ হোসেন। এ সময় বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নিয়ে জানিয়ে নগরবাসীকে সন্ধ্যার মধ্যে সকল আয়োজন শেষ করার আহ্বান জানান তারা। বিস্তারিত দেখুন মন্ডল এনামের রিপোর্টে। সোহরাওয়ার্দী উদ্যান, রমনা, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় সংসদ, রবীন্দ্র সরণি সহ বিভিন্ন জায়গায় বর্ষবরণ অনুষ্ঠান পালন করবে রাজধানীবাসী। তাই এই দিনটিকে ঘিরে ডিএমপি ও র্যাবের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা। তবে অপ্রীতিকর ঘটনা রোধে সন্ধ্যার আগেই বর্ষবরণের সব অনুষ্ঠান সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ, এসবি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকজনগুলো তৎপর থাকবে। আমাদের এই অনুষ্ঠান আগামীকাল বিকেল 5টা পর্যন্ত এই এলাকায় প্রবেশের সুযোগ থাকবে। 5টার পরে আর কেউ এখানে প্রবেশ করতে পারবেন না এবং সন্ধ্যার আগে সকল অনুষ্ঠানমালা সম্পন্ন করতে হবে। এদিকে র্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন জানিয়েছেন, বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে কোনো নিরাপত্তার হুমকি নেই। বাংলা নববর্ষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সারা দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে সারা দেশে র্যাবের সকল ব্যাটালিয়নসমূহ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন রেখেছে। গোয়েন্দা নজরদারি ও সাইবার জগতে মনিটরিং বৃদ্ধির মাধ্যমে জঙ্গিদের যে কোনো ধরনের নাশকতা পরিকল্পনা নস্যাৎ করে দিতে র্যাব সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। তবে বৈশাখের আনুষ্ঠানিকতার কারণে মধ্যরাত থেকেই রমনা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় যান চলাচল কিছুটা নিয়ন্ত্রিত থাকবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর এই দুই শীর্ষ কর্মকর্তা। অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সারা দেশব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত হবে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাঙালির প্রাণের বন্ধন বাংলা নববর্ষ, আর এই নববর্ষ এখন শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই আটকে আছে। শুধু নববর্ষ ঘিরেই মেতে ওঠে বাঙালিরা। তথ্য প্রযুক্তির এই যুগে হারিয়ে যেতে বসেছে বাঙালির সকল ঐতিহ্য। নতুন প্রজন্মেরা জানছে না বাঙালি সংস্কৃতির ইতিহাস। গাজীপুর থেকে আরিফ খান আবিরের রিপোর্ট, জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। আসছে বাঙালির সার্বজনীন উৎসব পয়লা বৈশাখ। এই দিনটিকে বরণ করে নিতে ঘরে ঘরে উৎসবের আমেজে মেতে ওঠে শহরের পাশাপাশি গ্রামগঞ্জের মানুষেরা। তথ্য প্রযুক্তি ও ইন্টারনেটের ক্রমবর্ধমান ব্যবহারে জীবনযাপনে নিয়ে এসেছে নতুন গতি। জীবন বদলে দেওয়ার এই জাদুর কাঠির সঙ্গে হারিয়ে গেছে জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে থাকা বাঙালির ঐতিহ্য। ডিজিটাল স্মার্ট যুগে এসে খুবই মোবাইল ফোনে আসক্ত হয়ে যায়, যার কারণে আগের মতো পহেলা বৈশাখের উদযাপনটা সঠিকভাবে করতে পারে না। এখন আসলে ওইরকম ভাবে এখন আর ওইরকম খাবার রেস্টুরেন্টেও পায় না, কিন্তু বাঙালির যে একটা খাবার, ওই খাবারটা এখন ঘরে ঘরে নাই। প্রযুক্তির প্রসারে হারিয়ে যেতে বসেছে গ্রামীণ সংস্কৃতির অনেক কিছুই। নতুন প্রজন্ম ঝুঁকে পড়েছে যন্ত্র সভ্যতার সংস্কৃতির দিকে। ফলে ক্রমাগতভাবেই বিলীন হতে চলেছে প্রকৃতির এই পুরাতন সংস্কৃতি। এখন শুধু পহেলা বৈশাখের যে আনুষ্ঠানিকতার যে নানামাত্রিক অনুষঙ্গ আছে, সেই জায়গাতেই কিন্তু আমরা আমাদের বাঙালি যে সংস্কৃতিটাকে আমরা মনে করতে, এই সময়ের বেড়ে ওঠা মানুষ যারা, তারা কিন্তু মনে করে যে এই দিবসটিতে একটু সেলিব্রেট করবার মধ্য দিয়েই যেন আমাদের বাঙালিয়ানার যে দায় সেটি আমরা ঘোচাতে পারি। বাংলার ঐতিহ্য রক্ষা করতে গাজীপুর জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নববর্ষকে ঘিরে করা হয়েছে নানা আয়োজন। বাঙালি সংস্কৃতির যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা রয়েছে, বিভিন্ন নির্দেশন, যেমন
আমরা এখানে অনেক করি, আপনার গানের আয়োজন করি। বাঙালি যে সংস্কৃতি নিদর্শন রয়েছে সেই সংস্কৃতি নিদর্শনগুলো প্রকাশ করা এবং মানুষের কাছে প্রচার করা একটা বিষয় গুরুত্ব সহকারে আমরা নিয়েছি। সংক্রান্তির হালখাতায় পুরনো সব দেনা চুকিয়ে বাঙালি নতুন আরও একটি নববর্ষের প্রথম সূর্যে শুরু হবে আরও একটি নতুন বছর। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। খাগড়াছড়ির চেঙ্গি নদীতে ফুল দিয়ে শুরু হয়েছে পাহাড়ের বর্ষবরণ উৎসব বৈশাখী উৎসবের আনুষ্ঠানিকতা। ভোরে নদীতে ফুল দেওয়ার মধ্যে দিয়ে 3 দিনের মূল আনুষ্ঠানিকতা উৎসবের সূচনা হয়। ত্রিপুরাদের বৈশুক, মারমাদের সাংরাই আর চাকমাদের বিজু উৎসব 3 সম্প্রদায় উৎসবের অধ্যক্ষর নিয়ে এই উৎসবের নাম করা হয় বৈশাখী। বিপ্লব তালুকদার রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। গঙ্গা দেবীর উদ্দেশ্যে নদীতে ফুল উৎসর্গ করার মধ্য দিয়ে পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয় উৎসব বৈশাখী শুরু হয়েছে। এই দিনটিতে মূলত চাকমা নৃগোষ্ঠীর মানুষ ধর্মীয় আচার অনুষ্ঠান করে থাকেন। ফুলের অধিক ব্যবহার হয় বলে চাকমারা বলে ফুল বিজু। শুক্রবার ভোরে খাগড়াছড়ি সদরের খবাংপুরিয়া এলাকায় চেঙ্গি নদীতে ফুল উৎসর্গ করতে শত শত চাকমা শিশু, কিশোর, তরুণ তরুণী ও নানা বয়সী নারী পুরুষ ভিড় জমান। আমরা চাকমারা ফুল বিজুতে ফুল নদীতে উৎসর্গ করা হয়। গঙ্গা মাকে ফুল গজানোর জন্য আসছি, প্রণাম করতে আসছি, আশীর্বাদ ওনার থেকে নিতে আসছি, যেন আমরা নতুন বছরের শুরুতে সব কিছু সারা বছর যেন আমরা সুখে শান্তি মা গঙ্গার উদ্দেশ্যে আমরা ফুল দিয়ে নতুন বছরকে বরণ করি। সবাই দলবদ্ধ হয়ে কলা পাতায় ফুল সাজিয়ে নদীর তীরে নানা রঙের ফুল গঙ্গা দেবতাকে উৎসর্গ করেন। ফুলে ফুলে বর্ণিল হয়ে ওঠে চেঙ্গি নদীর দুপাশ। এছাড়া পাহাড়ি পল্লীর বিভিন্ন খাল ও প্রাকৃতিক ছড়াও ফুলে ফুলে ভরে যায়। বিজুর মাধ্যমে হচ্ছে আমরা আরো আমাদের ভ্রাতৃত্বের যে বন্ধন, এই বন্ধনটাকে দৃঢ় করি। আমরা ফুল বিজু দিয়ে আমরা নতুন বছরকে স্বাগতম জানাবো। চেঙ্গি নদীতে আমরা ফুল ভাসাতে আসছি, মেনি ফুলগুলো আমরা উৎসর্গ করতে আসছি ফুল বিজুর দিনে। শিশুরা নদীতে আনন্দ উল্লাস করে নতুন বছরকে আহ্বান জানান। তারাও ফুল দিয়ে সাজান ঘরবাড়ির আঙিনা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। ঈদের পরে আন্দোলনে যেতে পারে দীর্ঘদিন ক্ষমতায় না থাকা বিএনপি। ভারতীয় পণ্য বর্জন সহ বেশ কিছু ইস্যু নিয়ে রাজনীতির মাঠে ছড়াবে উত্তাপ। তবে এতে প্রস্তুত রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এদিকে আসছে উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্তকে নেতাকর্মীদের জনপ্রিয়তা যাচাই হিসেবে দেখছে দলটি। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার বিশেষ রিপোর্টে। গেল কয়েক মাস আগেই হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে উপজেলা নির্বাচনের তফসিলও। উপজেলা নির্বাচনের পাশাপাশি বিএনপির ভারতীয় পণ্য বর্জনের ডাক, রাজনীতির মাঠ আবারও কি উত্তাপ হবে, এমনটাই প্রশ্ন অনেকের। তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম এশিয়ান টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বিএনপির যে কোনো কর্মকাণ্ডেই রাজপথে প্রস্তুত থাকবে আওয়ামী লীগ। অশুভ লক্ষ্য নিয়ে আমরা চিন্তা করি, এটা সত্য, এবং অশুভ তৎপরতা যাতে কখনোই দেশের মানুষের কল্যাণের পথকে বাধাগ্রস্ত না করতে পারে এবং অপরাজনীতির মধ্য দিয়ে দেশের মানুষের সম্প্রীতি বিনষ্ট না হয়, সেটা আমাদের সবসময় আমরা আমাদের বিবেচনায় থাকে। এ সময় উপজেলা নির্বাচন প্রসঙ্গে দলের হাইকমান্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি। নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার সকল দলের আছে, সকলের আছে। সুতরাং বিএনপি নির্বাচনে আসলে আমরা তাদেরকে স্বাগত জানাব। আর আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করছে, আমরা দলীয় প্রতীক আমরা ব্যবহার করছি। সেক্ষেত্রে আমাদের জনপ্রিয় নেতা যারা সমর্থক কর্মী যেই আছে, যারা নির্বাচন করতে চায়, তাদের ভিতর থেকে জনপ্রিয় প্রার্থী জনগণের ভোটে নির্বাচিত হবে, এটা আমরা বিশ্বাস করি। দলের মধ্যে জনপ্রিয়তা যাচাই করতেই প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ বলেও জানান আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে।
ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় পুলিশি নির্যাতনে যুবদল নেতার মৃত্যু আবারও প্রমাণ করে এই সরকারের নির্যাতন চরম পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় নিহত যুবদল নেতার কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাৎ শেষে শোক সভায় এসব কথা বলেন তিনি। ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে, এখন সবকিছু নির্ধারণ করে পুলিশ। এই ভয়াবহ ও দখলদারি সরকার রাষ্ট্রতন্ত্রকে ব্যবহার করে পুরো দেশকে পরাধীন করে দিয়েছে। তারা এই পুলিশ বাহিনীকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গোটা দেশকে তারা আজকে পরাধীন করে রেখেছে। আমরা আজকে নিজ দেশে পরবাসী হয়েছি। আজকে এই আওয়ামী লীগের সরকার তারা কোনোদিন জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনি। সব সময় এইভাবে ভয় দেখিয়ে, প্রতারণা করে, মানুষকে ভুল বুঝিয়ে জোর করে ক্ষমতা দখল করে থাকে। এই রাষ্ট্রকে তারা সত্যিকার অর্থেই একটা গভীর পুলিশ রাষ্ট্রের সৃষ্টি করেছে। রাজধানী মিরপুরের ভাসানটেক 13 নম্বর কালভার্ট রোড এলাকায় কয়েল ধরাতে গিয়ে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ মেহেরুন্নেসা নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল 8টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার তরিকুল ইসলাম। তিনি জানান, এই নারীর শরীরের 47% দগ্ধ হয়েছিল। এছাড়া সূর্যবানুর 82%, লামিয়া 55%, লিটনের 67%, লিজার 30% এবং সুজন নামে আরেকজনের 43% দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন। গতকাল শুক্রবার রাজধানী ভাসানটেকের ওই বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের 6 জন দগ্ধ হন। সবার অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। বরিশালের আড়িয়াল খাঁ নদীতে একটি ব্রিজের অভাবে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করতে হয় 4টি উপজেলার প্রায় শতাধিক গ্রামবাসীর। আবার ওই খেয়াঘাটে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া সহ বিভিন্ন অভিযোগও রয়েছে ইজারাদারদের বিরুদ্ধে। সরকারি নির্ধারিত খেয়া ভাড়া নেওয়া সহ একটি ব্রিজ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। বরিশাল থেকে মোহাম্মদ আমিনুল ইসলাম ফিরোজ মোস্তফার পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ রামের কাঠে আড়াই লক্ষা নদীতে ব্রিজের অভাবে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে প্রতিদিন খেয়া বা ট্রলার দিয়ে চলাচল করছে বরিশাল সদর, হিজলা, মুলাদি এবং মেহেন্দিগঞ্জ উপজেলায়। এদিকে শায়েস্তাবাদ রামের কাছে আড়াই লক্ষা নদীর খেয়াঘাটে ভাড়ার চার্ট না থাকা সহ সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া সহ বিভিন্ন অভিযোগ ইজারাদারদের বিরুদ্ধে। তাই সরকারি নির্ধারিত ভাড়া নেওয়ার দাবি ভুক্তভোগীদের। ছিল 10 টাকা, এখন 15 টাকা, 5 টাকা বাড়াইছে এরা। যে ভাড়াটা যেটা আছে ন্যায্য ভাড়া সেটা নেওক, জুলুম না হোক। যাতায়াত ব্যবস্থার জন্য একটা ব্রিজ দরকার। খেয়ার জন্য ওয়েট করতে করতে শিক্ষার্থীর অনেক টাইম লস হয়ে যায়। যাত্রী ভাড়া নেই 15 টাকা আর মোটরসাইকেল নেই 30 টাকা। চাট আমরা টানাইছিলাম, চাট মানে বন্যায় গেছে কি পরে আর আমরা লাগাইনি। অন্যদিকে অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া সহ ব্রিজ নির্মাণের বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। ইজারাদার খেয়াঘাটে সরকারি যে রেট নির্ধারণ করা আছে তার থেকে বেশি টাকা তিনি যাত্রীদের থেকে নিচ্ছেন। তো আমি ওই অভিযোগের বিষয়ে তদন্ত করব। তদন্ত করে যদি আমরা সত্যতা পাই তাহলে বিধি মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি নির্ধারিত নিয়মে ভাড়া নেওয়া সহ দ্রুত ব্রিজ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। দেশে ধূমপায়ীর সংখ্যা কমে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী 2041 সালের মধ্যে ধূমপান মুক্ত স্মার্ট বাংলাদেশ কার্যকরের দাবি জানিয়েছে দেশীয় মালিকানাধীন সিগারেট প্রস্তুতকারক সমিতি। রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির 44তম সভায় এমন দাবি জানান সিগারেট প্রস্তুতকারী সমিতির প্রতিনিধি ইকবাল আনোয়ার। সমিতির পক্ষ থেকে বলা হয়, বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখা গেছে বিদেশি কোম্পানির অতি উচ্চ ভালো ব্র্যান্ডের সিগারেট প্রায় 90% বাজার শেয়ার দখল করে আছে। ফলে ধূমপায়ীর সংখ্যা হ্রাসের সম্ভাবনা দিন দিন কমে যাচ্ছে। গ্রামীণ ফোনের আইকনিক ক্যাম্পেইন স্বপ্ন যাবে বাড়ি শুধু একটি গান এবং টেলিভিশন বিজ্ঞাপন থেকে কোটি মানুষের আবেগে পরিণত হয়েছে। এবার এই ক্যাম্পেইনটি দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের কাছে। লক্ষ লক্ষ প্রবাসী বাংলাদেশি বিদেশে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যাদের কাছে পরিবারের সাথে ঈদ উদযাপন একটি দুর্লভ স্বপ্নে পরিণত হয়েছে। বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হয়েছে 4 দিনব্যাপী পাহাড়িদের প্রাণের উৎসব
সাংগ্রাই। সাংগ্রাই উপলক্ষে সকালে উৎসব উদযাপন পরিষদের আয়োজনে স্থানীয় রাজার মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ণাঢ্য র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উসই সিং এমপি। বান্দরবনে মারমাদের সাংগ্রাইয়ের মূল আকর্ষণ জলকিলি উৎসব। সকল পাপাচার ও গ্লানি ধুয়ে মুছে নিতে তরুণ তরুণীরা একে অপরের গায়ে পানি ছিটানো উৎসবে মেতে ওঠেন। পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণের জন্য মূলত এই উৎসব। শেষ খবর এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলা নববর্ষকাল সন্ধ্যার মধ্যে শেষ করতে হবে সব আয়োজন, জানালেন ডিএমপি কমিশনার। পাহাড়ে চলছে বৈশাখী। ফের আন্দোলনের নামে বিএনপি বিশৃঙ্খলা করলে প্রতিহত করবে আওয়ামী লীগ। উপজেলা নির্বাচনে দলীয় নির্দেশনা মেনে চলার আহ্বান। এবং মুন্সিগঞ্জে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত 1। জড়িতদের গ্রেপ্তারে অভিযানে পুলিশ। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক।